রাজনৈতিক হস্তক্ষেপ আর আমলাতন্ত্রের বেড়াজালে আটকে আছে দুর্নীতি দমন কমিশন দুদক। 2 দশকেও সাধারণ মানুষের আস্থা অর্জন করতে পারেনি এই সংস্থাটি। বিশেষজ্ঞরা বলছেন ব্যর্থতা কাটাতে ঢেলে সাজাতে হবে দুদককে। তাসলিম তৌহিদের প্রতিবেদন। দুর্নীতি প্রতিরোধ করি এবং সবাই মিলে সোনার বাংলা গড়ে তুলি। ব্যুরো থেকে স্বাধীন কমিশন, যাত্রার 2 দশকে দুদক। 11-11 পট পরিক্রমায় একের পর এক দুর্নীতির রাঘব বোয়াল ধরে চমক দেখায় সংস্থাটি। চিত্তে শপথ করিতেছি যে তত্ত্বাবধায়ক সরকার পেরিয়ে নির্বাচিত সরকার, বেড়েছে বয়স তবে ভাটা পড়েছে কাজের। বিগত সরকারের আমলেই শেয়ার বাজার কেলেঙ্কারি যেন অর্থনীতির বুকে প্রথম পেরেক, আর দুর্নীতির পালে হাওয়া জোগায় ব্যাংক লুটেরা। পানামা ও প্যারাডাইস পেপার কাণ্ডে নাম আসে দেশের শীর্ষ দুর্নীতিবাজদের। একের পর এক অভিযোগ, তখনও নীরব দুদক। লুটপাট ও পাচারের সাথে বিগত সরকারের প্রভাবশালীরা জড়িত থাকলেও ব্যবস্থা নেয়নি দুদক। সংস্থাটির সাবেক মহাপরিচালক বলছেন, সরকারের আস্থাভাজন প্রমাণে ব্যস্ত ছিলেন শীর্ষ কর্তারা। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। বিভিন্ন অর্থ লোপাটের বিষয়ে, ব্যাংকগুলোকে ফাঁকা করার বিষয়ে রাজনৈতিক প্রভাব ছিল, সেটি দৃশ্যমান। এখন হচ্ছে যে দৃশ্যমান ছিল, তখনও দৃশ্যমান ছিল, কারণ যারা ক্ষমতায় ছিল দুর্নীতি করে তারাই, তাদের বিরুদ্ধে মামলা করেনি। নানা সমালোচনার পরও আমলাতন্ত্রের প্রভাবে এখনও দুদকের গুরুত্বপূর্ণ জায়গাগুলো নিয়ন্ত্রণ সরকারের আমলাদের হাতেই। অতীতে অনেক ঘটনা আলোচিত হয়েছে, মিডিয়াতে এসেছে, দুদকর হয়তো নেমেছে, কিন্তু পরবর্তীতে সেই জিনিসটা আর আলোর মুখ দেখেনি। আইনি সীমাবদ্ধতার কারণে পাচার হওয়া অর্থ ফেরাতে মানি লন্ডারিং আইনে ঘুষ দুর্নীতি ছাড়া অন্য অপরাধের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে না সংস্থাটি। যদিও আইনজীবীদের মতে যথেষ্ট সক্ষমতা আছে দুদকের। খুব একটা চেঞ্জের প্রয়োজন নেই, আইন আমাদের যথার্থই আছে। প্রয়োজন হচ্ছে আইনের প্রয়োগ। যে মূল অফেন্সগুলোর বাদ দিয়ে দুদক যেটা করেছে গত 15 বছর ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে, ওই কোন সাব রেজিস্ট্রার কি করেছে, কোন ভূমি সহকারী, কোন শিক্ষক। হাইকোর্টের একাধিক আদেশে দুর্নীতিবাদ যে কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি ক্ষমতা থাকলেও বাস্তবতা ভিন্ন। রাষ্ট্রীয় দুর্নীতি বিরোধী এই সংস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা ফেরাতে প্রয়োজন দক্ষ নেতৃত্ব ও রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ। এখন দেখার বিষয়, দুদক সংস্কারে গঠিত কমিশন কতটা সংস্কার আনতে পারে স্বাধীন এই কমিশনে। তাসলিম তৌহিদ, নিউজ 24, ঢাকা।